এইবার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে প্রজন্ম বদলে বদলে যায়। এটা বহু আলোচিত চর্চিত, কিন্তু কেউ ভেতরে ঢোকেন না যে প্রজন্ম বলতে কি বোঝায়। প্রজন্মের ব্যবধান নিয়ে কাগজে বড় বড় লেখা বেরোয়, কিন্তু কি তার মানে মূল বিষয় না আমি খুঁজলাম পেলাম না। ওরা তোমাদের আছে আমি যুব গণশক্তি সব খুঁজে এলাম। সেটা নিয়ে এবং আপনারা সকলেই জানেন এবছর সম্মেলনের বছর। স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী নেতা তাদের ব্যস্ততার শেষ নেই। এই ব্যস্ততার মধ্যেও শেষ পর্যন্ত বইমেলাকে সামনে রেখে প্রায় জবরদস্তি করে আবাসের এই বইটা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। এমনকি সবটা প্রুফ যে দেখে ওঠা গেছে তাও না, আমরা যতদূর পেরেছি ওকে দেখাতে পারিনি। লাস্ট গতকাল রাত্রে এই ফাইনাল প্রুফ ছাড়া হয়েছে এবং আজকে সেটা বই আকারে বেরিয়ে এসেছে। স্বাভাবিকভাবে একটা ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে, কিন্তু তাতে যে বইটার যে মূল নির্যাস সেইটা বুঝতে কোনো অসুবিধা হবে না। বইটার যে দৃষ্টিভঙ্গিতে লেখা সেটা বুঝতে অসুবিধা হবে না। এটা নিয়ে আরো বিস্তারিত আমরা লেখককে নিজে বলবো যে তিনি এখানে উপস্থিত আছেন, তিনি কি দৃষ্টিকোণ থেকে লিখেছেন, কিভাবে এটাকে তিনি শেষ পর্যন্ত এই ব্যস্ততার মধ্যেও এমনকি ট্রেনে বসেও লিখেছি। আমি অবাক হয়ে গেছি, আমরা তো পারি না, যারা সামান্য টুকটাক লেখালেখি করি আমরাও পারি না। ও যে দ্রুতগতিতে এই বইটা শেষ করেছে। অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসের মাঝামাঝিও আমাদের ধারণা ছিল না যে এই লেখাগুলো শেষ হয়ে যাবে, এবং সেটা শেষ করেছে। আবাসকে বিশেষভাবে ধন্যবাদ। আর এটা এর আগেও আমরা সহযোগিতা পেয়েছিলাম, এবারও মোহাম্মদ সেলিম ভূমিকা লিখে দিয়েছেন, তাকেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে বইটা শেষ পর্যন্ত চেহারা নিয়েছে। প্রায় 140 পাতার বই, সেটা কম দাম, বড় আকারে চেহারা এসেছে, মাত্র 200 টাকা এখানে আছে। কিন্তু যারা ওর মূল এই লেখার যারা টার্গেট গ্রুপ, সেই নতুন প্রজন্মের যে যারা আমাদের কর্মীরা আছেন, কর্মীরা আছেন, তারা আবাসের গ্রন্থ পেলি রাখিয়েও নিয়ে কেনেন এবং পড়েন। তারা সমস্ত বলে দিয়েছে আজকে অন্য কোনো জায়গায় যাবে না, সব বই আমার ওখানে যাবে, আমাদের ওখানে যাবে। তা আমরা ওরা বসেও আছে এখানে যে এই অনুষ্ঠানে পরে বাদবাকি বই ওরা নিয়ে যাবে এখানে। এখানে সামান্য দু চারটে আমাদের থাকবে, আবার কালকে আসবে। এবার আমি অনুরোধ করবো আবাসকে এই বই লেখার প্রেক্ষাপটে বুঝিয়ে এখানে উপস্থিত সেলিমদা সহ যারা আছেন, 21 শতকের প্রকাশক সহ সকলে শোনা যাচ্ছে। আমার গলার শোনা যাচ্ছে। প্রথম কথা হলো, লেখককে বেশি বই নিয়ে বলতে হয় না, ফলে আমি সেরকম কিছু বলছি না। লেখকের যা কথা সে কথা তো বইয়ে লেখাই আছে। ঠিক আছে, হ্যাঁ, আমি ওই কথাটা আবার রিপিট করি যে লেখককে তার নিজের বই নিয়ে বেশি কথা বলতে হয়। সেটা বইয়ের বিষয়বস্তুর মধ্যে আছে এবং বইকে উপস্থিত করার জন্য যে কয়েকটা পাতা খরচা করা আছে তার মধ্যে আছে। আমার শুধু মূল 2-3টা কথা। এই বইটাতে 7টা প্রবন্ধ আছে। এই 7টা প্রবন্ধ স্বয়ংসম্পূর্ণ প্রবন্ধ। আবার এই 7টা প্রবন্ধকে এক একটা প্রবন্ধকে গোটা বইয়ের এক একটা চ্যাপ্টার হিসাবে দেখা। আমি এটা কিভাবে দেখেছি, আমার ধারণা কথা মুখে যে কথাগুলো বলা আছে তার মধ্যে দিয়ে কথাটা আছে। আমি আশা করব যারা এটা পড়বে, বিশেষ করে সৌমিত্রদা বলল যে টার্গেট গ্রুপ হলো নতুন প্রজন্ম, তাহলে আসলে সম্পর্কটা একটা দ্বান্দ্বিক সম্পর্ক।
7টি প্রবন্ধের বিষয়বস্তু হলো প্রজন্ম বা জেনারেশন সম্পর্কে একেবারে তথ্য এবং তত্ত্বচর্চা 2টি প্রবন্ধ, আর বাকি প্রবন্ধগুলিতে দেশ বিদেশের, বিশেষ করে আরব বসন্তের বলে যেটা পরিচিত হয়েছিল মিডিয়াতে, পাশ্চাত্যের মিডিয়াতে, সেই থেকে শুরু করে আমাদের এই ঘরের পাশে আরজি করের যে নৃশংসতা এবং খুন পিজিটি ছাত্রী, তাকে কেন্দ্র করে আমাদের রাজ্য, আমাদের দেশ, এমনকি দেশ ছাড়িয়ে অন্যান্য জায়গায় মানুষের যে প্রতিক্রিয়া, আমাদের ঘরের পাশে বাংলাদেশের ঘটনা, আমাদের ঘরের পাশে শ্রীলঙ্কার ঘটনা, এবং আমাদের এই তরুণ প্রজন্ম যেটাকে আমরা জেনারেশন জেড বলছি, এখন তো জেনারেশন আলফা এসে যায়নি, এসে যাবে, কারা আলফা হবে এটা বলা হয় না। আবার জেনারেশন জেড এর মধ্যে জেনারেশন জেনারেসিটি বা জেন জি যেটাকে বলা হচ্ছে, সেটা নিয়েও প্রচুর চর্চা হচ্ছে, অনেক ধরনের চর্চা আছে, আমি কোনো মূল্য এখানে যুক্ত করতে চাইছি না। আমাদের দেশে বিশেষ করে এই প্রজন্মের টার্গেট, এই প্রজন্মকে টার্গেট করেছে আমাদের দেশে রাজনৈতিক হিন্দুত্ববাদী। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, বরং সম্পর্কটা বিশ্বাসঘাতকতা, কিন্তু ঘটনাচক্রে আজকে তারা রাষ্ট্র কাঠামোর মাথায় বসে আছে। মানুষ যদি ঠিকভাবে প্রতিহত করতে না পারে, এই বইমেলার মতো গণতান্ত্রিক পরিসর আগামী দিনে থাকবে কিনা সন্দেহ আছে। সেই রাজনৈতিক হিন্দুত্ববাদীদের টার্গেট জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম, তাহলে সেই টার্গেটের শিকার হবে নাকি অন্য কোনো বিকল্প? যুব জীবনের মৌলিক চাহিদা মেটানোর জন্য এই সমস্ত কতগুলো কথাই বইটার মধ্যে ধরা আছে। আমি কথাকে বাড়াচ্ছি না। সেলিমদা ভূমিকা লিখে দিয়েছেন। অগ্রজ কমরেডদেরকে তো শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এটা জানানোটাই জরুরি। 21 শতক বইটা ছেপেছে, তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি। সৌমিত্রদার ভূমিকাও অন্যবারের মতো এবারও আছে, নাহলে হতো না। যাই হোক, আমি আমার কথাকে বাড়াচ্ছি না। টার্গেট গ্রুপ হলো যারা সেই তরুণ প্রজন্ম, তারা যদি বইটি পড়েন তাহলে আমাদের সবারই যে পরিশ্রম, সেই পরিশ্রমের একটা সার্থকতা পাওয়া যাবে। এটা ঠিকই সৌমিত্রদা বললেন যে গতবার রক্তকরবীর 100-তে সেই বইটা খুব বেশি পাঠক মহলে আলোচনার জায়গায় আসেনি, বরং যাদেরকে টার্গেট করে বইটা লেখা হয়েছিল তাদের অপেক্ষা যাদেরকে টার্গেট করা হয়নি তাদের কাছে রক্তকরবী 100 বেশি পৌঁছেছে। আমি এখানেও কোনো ভ্যালু অ্যাড করছি, বিতর্কিত হয়ে যাবে, কিন্তু এটা ঘটনা যে ডক্টর মার্কস থেকে বিপ্লবী মার্কস অনেক মানুষের কাছে পৌঁছেছে, তারা পৌঁছেছেন, পড়েছেন, মতামত দিয়েছেন। যে কোনো লেখকের জন্য এটা খুবই উৎসাহিত। আমি এখানে একটাই কথা বলবো, যে আমি যেগুলো লিখবার চেষ্টা করি আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি অনুযায়ী যদি আমি দাবি করি, আমার থেকে বোকা মানুষ আর কেউ হবে না। কারণ সমাজে কোনো মানুষের জ্ঞান বা কোনো মানুষের ন্যূনতম যা ধারণা, সেটা সমাজের কালেকটিভ একটা রেজাল্ট। হ্যাঁ, প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, তার পরিবেশ, তার আইডিওলজি, তার নৈতিকতা, এই সব কিছু, কিন্তু বাকি সবটা কিন্তু গড়ে ওঠে মানুষের সঙ্গে লড়াই আন্দোলনের অভিজ্ঞতা থেকে, আর এই হাজার হাজার বছরের মানুষের সমাজের সঞ্চিত যে জ্ঞান ভাণ্ডার, তার মানে জ্ঞানটাও কিন্তু সামাজিক উৎপাদন। আমি এইটাই বলতে চেয়েছি সবকটা লেখার মধ্যে, কথামুখের মধ্যে। আমি এই বিনম্রভাবে এই কথা হাজির করতে চাই। ফলে এটা হয়তো আমার নামে একটা বই বেরোচ্ছে, কিন্তু আমি আশা করব যারা পড়বেন, পড়ার মধ্য দিয়ে তারা পরামর্শ দেবেন এবং পরের যে এডিশনগুলো হবে সেই এডিশনে সেগুলোকে যুক্ত হবে। সেলিমদা বইটা উদ্বোধন করবেন। আমি আবার বলছি, এখানে দুজনের সম্পর্কে ধন্যবাদ খাটে না, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। বাকি যারা এসছেন তাদের সবাইকে, আমার চেয়ে যারা বয়সে বড় তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, বাকিদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এই রাজ্যে এই সময় নিজেদের জন্য এবং রাজ্যের মানুষের জন্য যারা সবচাইতে জানকবুল লড়াই করার ক্ষেত্রে এগিয়ে আছেন, এই রাজ্যের ছাত্র যুবরা, বামপন্থী ছাত্র যুবরা, তাদের নেতৃত্ব এখানে আছেন।
আর প্রজন্ম বদলে বদলে যায়। বইটা যখন প্রজন্ম নিয়ে লেখা, সেলিম দা এখানে উদ্বোধন করবেন, সামনে বলাটা খুব কঠিন, আমি বলতে চাই না, কিন্তু এটা আমি না বলে পারছি না যে কেন সেলিম দা উদ্বোধন বা ভূমিকা কেন সেলিম দা লিখেছে। আমাদের এইখানে আমাদের এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে সেলিম দা আমাদেরও সিনিয়র, আমাদেরও আগের প্রজন্মের, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে উনি কানেক্ট করতে পারেন আমার মেয়েদের জেনারেশনের সঙ্গে। তাহলে এইরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি যেহেতু নিজে একজন রাজনৈতিক কর্মী, ফলে এটা অন্য আর কোনো ভাবার প্রশ্নই আসে না। আর যেহেতু বইটা প্রজন্ম নিয়ে, তাই এখানে ধ্রুব আছে, কলতান আছে, মীনাক্ষীকে আমরা মিস করছি, ও আজকে কর্মসূচিও থাকতে পারেনি। এখানে আমাদের দেবাঞ্জন আছে, সৌভিক কই গেল, সৌভিক আছে, প্রণয়ও কর্মসূচির জন্য থাকতে পারেনি, ওকেও আমরা মিস করছি। আমার বলা শেষ, সবাই বইটা পড়ুন, সবাই বইটা পড়ান, সমালোচনা থাকলে একেবারে তীব্র সমালোচনা আমাদেরকে দিন, যাতে সেকেন্ড এডিশনে আমরা এটাকে কারেকশন করি। আমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। তো আভাস, যে পতাকা আভাসদের প্রজন্ম তুলে নিয়েছিল, সেই পতাকা বহন করার ভার যাদের, সেই প্রজন্মের প্রতিনিধি ধ্রুবজ্যোতিকে আমি খুব সংক্ষেপে দু এক কথা বলবার জন্য অনুরোধ করছি। উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রজন্মের বদলে যাওয়ার যে বই, এই বই থেকে আমরা যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা প্রতিদিন প্রাক্তনীদের কাছে শিখি, আবার নতুন করে এই বই থেকে আমরা শিখব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তনী কমরেড মোহাম্মদ সেলিম, তিনি আজকে বইটির উদ্বোধন করবেন। লেখক উপস্থিত আছেন কমরেড আভাস রায়চৌধুরী, যার বই নেবার জন্য আজকের সময়ে নতুন প্রজন্ম বাংলার ছাত্র যুবরা অধীর আগ্রহে বসে আছেন। কালকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার প্রচার হবার পর অসংখ্য মানুষ, কমরেড, নতুন প্রজন্ম আমাদের যুবশক্তির প্রকৃষ্টলে এসেছেন বইয়ের খোঁজে। গত বছরের 2 বছরের যে বই ছিল, পুরাতন বই, সমস্ত বই আজকে শেষ হয়ে গিয়েছে। 21 শতক আমাদেরকে বই সাপ্লাই দিতে পারছে না। তাই বাংলার কাছে, সাধারণ ছাত্র যুবদের কাছে আভাস রায়চৌধুরীর বই মানে আবেগ। সেই আবেগকে প্রাক্তনীদের কাছে শিক্ষা নিয়েই আগামী দিনের লড়াইকে যাতে আমরা মজবুত করতে পারি, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। সকলকে অভিনন্দন জানিয়ে আমার শেষ করছি। এখন আমি ডেকে নেব দেবাঞ্জন দেকে, যারা আকাশে আজকে ঝড় জাগাচ্ছে। বিশেষ কিছু বলার নয়, আভাসদার এর আগের বইগুলি আমাদের প্রজন্মের কাছে ভীষণভাবেই চর্চিত হয়েছে এবং আমাদের প্রজন্ম এই প্রত্যেকটি বই থেকে, এমনকি রক্তকরবীর যে ভাবনা আভাসদা ফুটিয়ে তুলেছিল তার অক্ষর মিছিলের মাধ্যমে, তা আমাদের প্রজন্মকে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গেছে বারবার, এবং তার থেকে আমরা জ্ঞান আরোহণ করেছি, শিক্ষা আরোহণ করেছি। এই বইটি প্রজন্মের ভাবনা, প্রজন্মের ধারণা, এই সময় গোটা দুনিয়া জুড়ে যে প্রজন্মকে নিয়ে এই আলাপ আলোচনা চলছে, এই যে জেন জি প্রজন্ম, যে প্রজন্ম কি ভাবছে, কেন ভাবছে, কিভাবে ভাবছে, কোন কোন ঘটনা এই প্রজন্মটাকে ভাবাচ্ছে, কোন কোন ঘটনা এই প্রজন্মকে প্রভাবিত করছে, এবং সেই প্রভাবের মাধ্যমে এই প্রজন্ম কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই সবটাকে সূত্রায়িত করার ভীষণই মানে একটা জরুরি কাজ এই সময়ের মধ্যে আভাসদা নিজে এই কাজটি করেছে, এবং সেই কাজটি এই বইয়ের মাধ্যমে প্রজন্ম বদলে বদলে যায়, তার মাধ্যমে সবার কাছে পৌঁছবে। আমাদের বিশ্বাস এর আগের বইগুলোর মতোই এই বইটাও আমাদের প্রজন্মের কাছে একটা দিক নির্দেশক হিসেবে আসবে, এবং আমাদের প্রজন্ম যাতে এই জেনজি প্রজন্মের সঙ্গে আরও বেশি কানেক্টেড থাকতে পারে। আভাসদা বলবার সময় বলছিলেন, এটা সত্যি সেলিমদা দিনের পর দিন নিরলসভাবে এক প্রজন্মের সাথে আর এক প্রজন্মের সেতু বন্ধনের কাজ করে গেছে। এই সেতু বন্ধনের কাজটা যাতে আরো ছড়িয়ে পড়তে পারে, প্রজন্মের কাছ থেকে যাতে আমরা শিখতে পারি এবং প্রজন্মকে যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি, সেই আহ্বানই প্রজন্ম বদলে বদলে যায় মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ুক আপনাদের সকলের কাছে। এইটুকুই কথা, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এখন
মুকেশবাবু কিছু বলবেন নাকি? যে জন্য আমরা অপেক্ষা করছি সেই বইটির উদ্বোধন আভাস রায়চৌধুরী মোহাম্মদ সেলিমের হাতে বইটি তুলে দেবেন এবং তার মধ্যে দিয়েই এই উদ্বোধন পর্বটি হবে। এরপরে আমরা শুনব মোহাম্মদ সেলিমের। সবাই ধরুন একসঙ্গে বইটা, এই কলম আমার হবে না এখন তুলে ধরো বইটা। বিশ্বর সাথে যোগে যে